আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 4টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 8-10টা কালো গোলমরিচ এবং লবঙ্গ এবং 3 টুকরা তেজপাতা। এখন এই মশলাগুলোকে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাগুলোকেও আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এগুলোকে আমি তেলের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার আগের থেকে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে আমি মাংসটা সুন্দরভাবে ভেজে রেখেছিলাম। সেই ভাজা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন এই আলুগুলো দিয়ে আমি মাংসটাকে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাংস এবং আলুগুলোকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আলু এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমার মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি আলু এবং মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। মাংসটা আপনারা যত কষাবেন মাংসের স্বাদটা তত সুন্দর আসবে। কত সুন্দর আমার মাংসের কালার চলে এসেছে। আমার মাংসটা প্রায় পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি মাংসগুলোকে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার আলু দিয়ে মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।